এখন পশ্চিমবঙ্গের মানুষদের স্পেশালি আমাদের কর্মীদের মধ্যে অনেকে হয়তো বুঝতে পারছে না কি হচ্ছে। রোজ কিছু না কিছু হচ্ছে, রোজ মিডিয়ার সামনে কিছু দেখছে। আমাদের অনেক ভালো কর্মী যারা নিজের ঘাম রক্ত দিয়ে এই দলটা তৈরি করেছে। এই দলটা কোনো নেতা তৈরি করেনি, কেবল মমতা ব্যানার্জি তৈরি করেছে আর কর্মীরা তৈরি করেছে। তাই আজকে প্রত্যেকটা কর্মীদের উদ্দেশ্যে আমি বলছি, আর যে যেখানেই যাক না, জেলা পরিষদ যদি যায় যাক, এমএলএ যায় যাক, এমপি যায় যাক, এরা প্রত্যেকে গাদ্দার। আমরা এদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করব। কিন্তু জিনিসটা খুব সোজা। জিনিসটা কি, যে যদি আমি একজন সাংসদ, আমি একজন এমপি মহুয়া মশরুফ, আমি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছি। আমি 60,000 ভোটে জিতেছি এবং আমার মুখ দেখে কেউ ভোট দেয়, মমতা ব্যানার্জির মুখ দেখে ভোট দিয়েছে এবং আমি দলের প্রতীকে নির্বাচিত। প্রত্যেকটি সাংসদ, 28 জন সাংসদ, নুরুলদা মারা গিয়েছে, 28 জন সাংসদই যারা রয়েছে তারা তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সাংসদ। দে আর নট ইন্ডিপেন্ডেন্ট। আমাদের আসলে প্রবলেম কি, যে এটা দিদিমণিরও আমাদের আজকে বাধ্য হয়ে বলতে হচ্ছে যে আমরা যখন অনেক এমপি, সবার শিক্ষার মান তো এক হয় না, তো অনেকে নিজেরাই হয়তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়াটা কোনোদিন পড়েনি। তিনটে জিনিস দেখতে হবে। এক হচ্ছে আইনত দিক থেকে দেখতে হবে, 2 হচ্ছে নৈতিক দিক থেকে দেখতে হবে, আর 3 হচ্ছে রাজনৈতিক দিক থেকে দেখতে হবে। প্রথমে আমি আইনত দিক থেকে দেখি। আইনে কিন্তু এটা একদম সাদা এবং কালো। আইনটা কি? আইনটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দেশের সংবিধান, 10th শিডিউল। সবাই আপনারা এটাকে পরিষ্কারভাবে পড়তে পারেন। 10th শিডিউলে 2টো ধারা আছে। 2(1)A, 10th শিডিউলে 2(1)A তে কি লেখা আছে, যে কেউ যদি স্বেচ্ছায়, ভলেন্টিয়ারিলি তারা যদি নিজের মেম্বারশিপটা দিয়ে দেয় তবে সে ডিসকোয়ালিফাই হবে। 20টা সংসদ কি করেছে? 20টা সংসদ সই করে বলেছে যে আমরা তৃণমূল কংগ্রেসের সাথে নই, আমরা এখন ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া। বলেছে কি বলে? তার মানে ওরা স্বেচ্ছায় বলেছে, আমরা তো কাউকে বন্ধুকে বলেনি। তার মানে 10th শিডিউলে 2(1)A তে এরা ডিসকোয়ালিফাই হচ্ছে। সেকেন্ড কি, 10th শিডিউলের 4 নম্বর ধারায় কি লেখা আছে, যে মার্জার, ওরা বলছে আমরা মার্জার করছি। মার্জার মানে একত্রিত হওয়া। মার্জার লেজিসলেটিভ পার্টি করতে পারে না, পলিটিক্যাল পার্টি করতে পারে। পলিটিক্যাল পার্টি আর লেজিসলেটিভ পার্টির মধ্যে পার্থক্যটা কি? একজন মা, একজন সন্তান। আমি প্রথমে তৃণমূল কংগ্রেসের মেম্বার হয়েছি, তবে আমি সাংসদ হয়েছি। আমি তৃণমূল কংগ্রেসের মেম্বার না হয়ে আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ নির্বাচিত হতে পারি না। তাই সিমিলারলি লেজিসলেটিভ পার্টি বা পার্লামেন্টারি পার্টি ইজ আ পার্ট অফ দ্য পলিটিক্যাল পার্টি। 10th শিডিউলের 4 নম্বর ধারায় পরিষ্কার লেখা আছে, মার্জার একমাত্র হতে পারে যখন 2/3 অফ অরিজিনাল পার্টি, মানে পলিটিক্যাল পার্টি, সেটা যদি মার্জ হয় তবে হতে পারে। এখানে 2/3 অফ অরিজিনাল পার্টি হলে সমস্ত পলিটিক্যাল পার্টি, 2/3 অফ অল কমিটিজ, 2/3 অফ ওয়ার্কিং কমিটি, তবে সেটা কি হয়েছে? তাহলে ওদের কাছে 20 জন থাকুক, 25 জন থাকুক, আইনত ওদের 0। আজকে আমরা গলা ফাটিয়ে বলতে পারছি, এই হচ্ছে আমার পজিশন। একটা গদ্দারকে আমি চ্যালেঞ্জ করছি, ব্যক্তিগত আক্রমণে যাবেন না। অভিষেক কত খারাপ আর কে কি করেছে ওইসবে যাবেন না। আপনারা সোজা দাঁড়িয়ে, মাটিতে দাঁড়িয়ে বলুন যে আইনত ভাবে আপনারা কোন ধারায় আপনারা বলতে পারছেন যে আপনারা অ্যান্টি ডিফেকশনে পড়বেন না। সেকেন্ড, নৈতিক দিক থেকে যদি আমরা দেখি, তাহলে আপনারা বিজেপির লোকগুলো এখন আমাদের দিকে ডিম ছুটছে। পাবলিক ডিম ছুটছে না। ডিমের দাম 6 টাকা না 7 টাকা। পাবলিক নিজের বাচ্চাকে ডিমের সেদ্ধ খাওয়াতে পারছে না। মিড ডে মিলে দুপুরে সপ্তাহে 2 দিন ডিম দিচ্ছে। পাবলিকের কাজ নেই, খেয়ে দে তৃণমূল নেতাদের ফেলবে। আপনারা আপনাদের এলাকায় বেরোতে পারবেন, কারণ আপনারা ভোট নিয়েছেন তৃণমূল কংগ্রেসের নামে। এই 20টা সাংসদ যদি রাস্তায় হাঁটে উইদাউট দ্য তৃণমূল প্রতীক, এরা ভোট পেত? আর 80টা এমএলএ মধ্যে এখন 60 জন না 65 জন বড় বড় কথা বলছে। 1 মাস আগে
এক মাস আগে আপনারা এই দলের প্রতীকে দাঁড়িয়েছিলেন, এত বুকের পাটা ছিল, তাহলে আকরুল জামানের কংগ্রেস, সাবিনা ইয়াসমিনের কংগ্রেস, ঋতব্রতর কংগ্রেস, ববি হাকিমের কংগ্রেস, অরূপ বিশ্বাসের কংগ্রেসে দাঁড়াননি কেন? নৈতিক দিক থেকে আপনারা কোন দিকে দাঁড়িয়ে আছেন? আজকে আপনারা বলছেন চিঠি দিকে যে আমাদের দলের টাকা, দল থেকে হোয়াইটে 25 লাখ টাকা প্রত্যেকটা এমএলএ এর অ্যাকাউন্টে ঢুকেছে, এক্সপেন্ডিচারে সেই 25 লাখ টাকা খরচ করে তারা এমএলএ হয়েছে। আজকে তারা বলার চেষ্টা করছে যে ব্যাংক অ্যাকাউন্টে হ্যান হয়েছে, ত্যান হয়েছে, এগুলো ফুললি কমপ্লায়েন্ট, লিগালি অডিটেড, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির অডিটেড অ্যাকাউন্টস থাকে। 3 নম্বর, রাজনৈতিক দিক থেকে তারা এই বললাম না, এই কোটি কোটি টাকা আর ভয়, কিসের ভয়? ভয় কিসের? আমাকেও ইডি সিবিআই গেছিল, আমার ভয় নেই। ভয় কিসের? ভয় হচ্ছে নিজের সম্পত্তি বাঁচাবো, ভয় হচ্ছে আমার আলামিন মিশনে স্টেক আছে সেটা বাঁচাবো, ভয় হচ্ছে আমার ক্যারিয়ার শেষ, কোন কালে আমি অভিনেত্রী ছিলাম সেটা শেষ, কোথায় 2-3টে শো আছে সেগুলো ক্যান্সেল হবে। ভয় কিসে? বড়োদায় আমি ইললিগালি জমি দখল করেছি, হাইকোর্ট আমায় ডান্ডা মারছে, সেগুলো ভয়। ভয় কিসে? নিজের পাপের ভয়। আজকে নিজের পাপের ভয় আর টাকা খাওয়ার জন্য গেছে। আমি লিখে দিতে পারছি যে এদের যদি এইটুকু রাজনৈতিক বা নৈতিক সেন্স থাকে, তৃণমূল কংগ্রেস পছন্দ নয়, নো প্রবলেম, ভবিষ্যৎ পছন্দ নয়, নো প্রবলেম। মমতা দি কথা শোনে না আপনার? খুব ভালো, বাসুনিয়া সাহেব আপনাকে কোনো অসিত মাল বলছে, আমায় কোনোদিন মমতা দি ডাকেনি। আল্লাহ দি 2বার এমএলএ এমপি হলেন মমতা দির মুখ না দেখে, তা যান না নিজের মুখে একবার লড়ে দেখান না। বাসুনিয়ার বউ নিজে এমএলএ, সে এমপি, সে বলছে আমার সাথে ডিসকাশন হয়নি। ডিসকাশন হয়নি, তোর বউকে কি আমরা রাস্তা থেকে তুলে টিকিট দিলাম যে তোর সাথে ডিসকাশন হয়নি? মানে এগুলো যুক্তিহীন কথাবার্তা। আর আমি কর্মীদের বলছি, এদের যেতে দিন। প্রত্যেকটা জেলা পরিষদ, আজকে নদিয়া জেলা পরিষদ ওরা অনাস্থা আনছে, আমি বলছি ফেলতে দাও জেলা পরিষদ, 1 পয়সা দেবো না। 10 জন এসে তারা জেলা পরিষদ, এদের আমরা জিতিয়েছি, কর্মীরা জিতিয়েছে। আজকে জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা বলছে আমাকে 10 লাখ টাকা দিন, আমি অনেস্ত পুড়িয়ে দেব। দরকার নেই, ফেলে দাও, দরকার নেই, ইস্পার উস্পার হোক। আমরা 5 জন দাঁড়িয়ে থাকবো, কিন্তু এই দলকে আমরা তুলবো। বাংলার 2,60,00,000 ভোটার ভোট দিয়েছে, বিজেপি বিরোধী ভোট। তারা বিজেপিকেও ভোট দিতে পারতো, দেয়নি, আমাদের দিয়েছে। সেই ভোটটা মমতা ব্যানার্জির ভোট, তৃণমূল কংগ্রেসের কর্মীদের রক্তের ভোট। এই ভোটটা কোনো মেম্বার যদি ভাগতে চায়, ভাগো। নতিটাকা 1 পঞ্চায়েতে আপনারা পঞ্চায়েত ফেলবেন, ফেলেন। এই দুটো চোর মেম্বারকে নিয়ে ভোট চাইতেও যেতে পারছি না, ফেলেন। জেলা পরিষদ ফেলবেন, ফেলেন, যে যাবার যান। কর্মী থাকবে, কর্মী তৈরি করেছে, আর মমতা ব্যানার্জি থাকবে। আর আমরা যদি 7-8 জনও থাকি, আমরা কিন্তু বিজেপিকে ফিনিশ করে আমাদের দেশটাকে বাঁচাবো। এইটাই আজকে আমাদের বলার আছে। मोदी आपने बोला कि दल त्याग कानून का इस्तेमाल करेंगे। Yes. वो जो 20 हम लोग ऑलरेडी डिस्क्वालिफिकेशन पिटीशन दे दिया। और क्या प्रोसेस है इसका, थोड़ा प्रोसेस बहुत सिंपल है। देखिए, डिस्क्वालिफिकेशन पिटीशन नॉर्मली ये ग्रुप से एक साथ करते हैं, हम लोग इंडिविजुअली किया, मिताली बाग के ऊपर किया, शताब्दी राय के ऊपर किया है। हर केस में हम लोग ने एग्जाम्पल दिया है कि ये वॉलंटरली कहा है कि हम तृणमूल कांग्रेस के साथ जुड़े नहीं चाहते हैं। दैट मीन्स 10th शेड्यूल का 2(1) में ये डिस्क्वालीफाई होता है, प्लस ये 4 में 10th शेड्यूल का पार्ट 4 में ये खुद ही बोला है कि हम क्या नेशनल क्या पार्टी है, जो पार्टी का नाम ही नहीं जानता है, उस एनसीपी पार्टी के साथ हम जुड़ेंगे।